হ্যালো বন্ধুরা, আজকের হচ্ছে ইন্দিরা একাদশী, তাই আমি এই মন্দিরে চলে এলাম। এসে গোপাল সোনা, রাধাকৃষ্ণ সবাইকে স্নান করিয়ে সুন্দর করে সাজিয়ে ফুল দিচ্ছি এক এক করে। ঘটের মধ্যে দিলাম, হাতে দিলাম, রাধাকৃষ্ণের হাতে দিলাম, গোপাল সোনাকে দিচ্ছি। তারপর খাবারের থালা ঠাকুরের সামনে দিলাম, রাধাকৃষ্ণের সামনে দিলাম, এবার দিলাম গোপাল সোনার সামনে। গোপাল সোনা রাধাকৃষ্ণকে কেমন সাজানো হয়েছে আপনারা কমেন্টে জানাবেন। এই যে এবার এই দিক শিব ঠাকুরের কে স্নান করিয়ে তারপরে ঠাকুরের সামনে পরিষ্কার করে থালা দিলাম, খাওয়ার থালা, ঠাকুরের থালা সামনে দিলাম। তারপরে এই যে শিব ঠাকুরকে ফুল চাপালাম, বেলপাতা দিলাম। এইবার শিব ঠাকুরের সামনে থালা দিলাম। আজকের তো ইন্দিরা একাদশী, তাই জন্য ইন্দিরা একাদশীর দিনও একাদশীর বই এই যে পড়ছি, এই বইটা পড়তে হয়। তারপরে রাধা কৃষ্ণের মন্ত্র জপতে হয়, তারপরে 108টা শতনাম জপতে হয় কৃষ্ণের, এবং রাধারও বই পড়তে হয়। সব কিছু করা হয়ে গেলে এবার আমি কর্পূরের আরতি করছি রাধাকৃষ্ণের দিকে। তারপরে এদিকেও লক্ষ্মী গণেশ শিব ঠাকুরের দিকেও আরতি করে নিলাম। এবারে করছি প্রদীপের আরতি। এদিকেও প্রদীপের আরতিও করে নিলাম। তারপরে হচ্ছে ধূপের আরতি। আজকের গোপাল সোনাকে সবুজ জামা আর রাধাকৃষ্ণদের সাদা জামা পরিয়েছিলাম। এইবার হচ্ছে গোপাল সোনাকে আরতি করে নিচ্ছি, খাওয়ার আরতিটা করে নিয়ে এবার এক এক করে গোপাল সোনা রাধাকৃষ্ণকে খাইয়ে দেব। এই যে গোপাল সোনাকে খাইয়ে দিচ্ছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনারা লাইক ও শেয়ার করে দেবেন। এই যে গোপাল সোনাকে খাইয়ে দিলাম। ভিডিওটা এই পর্যন্ত, টাটা বাই।